নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ভিডিও শুরুতেই আজকে তোমাদের একটা কথা বলে নেই, আমার বাড়িতে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে, প্রচুর শব্দ আসছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে সকালবেলার টাইমটাই আজকে আমি ভয়েস দিচ্ছি, একদমই টাইম বের করতে পারছি না ভয়েস দেওয়াটার। এখন তো সকালবেলা, তাই তোমরা কিন্তু গরুর ডাক, তারপর পাখির ডাক, মুরগির ডাক, আবার গাড়ির শব্দ, এগুলো কিন্তু শুনতে পাবে। আর এটা কিন্তু একমাত্র গ্রামেই সম্ভব, তাই না? অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে কিন্তু শুনতে বাজেও লাগবে, কিন্তু কি করব, কিছু তো করার নেই আমার। তো দেখো, রান্নাবান্না আজকে কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি। গ্যাসের চুলোটাও মুছে নিলাম, সকালে চা করেছি। আর এখন এই যে ছেলেকে এইমাত্র মানে যেগুলো স্কুল থেকে লিখতে দিয়েছিল সেগুলো ওকে পাশে বসিয়ে লিখিয়ে তারপর পড়াগুলো কমপ্লিট করে দিলাম। ও একটু বল নিয়ে খেলা করছে ঘরের ভিতরেই, কারণ বাইরে তো মানে অনেক কাদা আর কি, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। আর আমি এসেছি এখন, এই যে ডাল সেদ্ধ দিয়েছিলাম, ডালটা মেখে নেব, আর ওকেও খাইয়ে দেব। খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। আর ওদিকে আমি আমার বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব। আর এইভাবে ডাল মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে ডাল মাখা খেতে। আমার ছেলে তো মানে ছোট ছেলে আর কি, রোহান, ও তো খেয়ে স্কুলে গেছে, আবার বলেছে মা আমার জন্য একটু রেখে দিও। বাড়িতে এসেও ওই ডাল মাখা দিয়েই কিন্তু ভাত খেয়েছিল। ওর এতটাই ডাল প্রিয় ছেলে আমার। ডাল রান্না করলেও ওর আর কিছুই লাগে না, কিন্তু বড় ছেলে একদম তার উল্টোটা, একদম ব্যতিক্রম। ও সব সময় মানে মাছের ঝোল, মাংস, মানে এক কথায় রিচ খাবারগুলো খেতেই ও পছন্দ করে, যেগুলোতে ক্ষতি সেইগুলোই ও পছন্দ করে। কি আর করার আছে, সবাই তো আর একরকম হয় না, তাই না? তো দেখো, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠেই, সেগুলো এখন কেচে দিয়েছি, এখন ধুয়ে মেলে দেব বাইরে। তো আমার সারা দিনের কাজকর্মের একটু একটু ভিডিও ক্লিপ নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। জানি না তোমাদের কেমন লাগবে। যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যে এই কাজটা করে ফেলেছো তাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তারপর দেখো, জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে আমি এখন মেলে দেব। এই সাইডে কিছু মেলবো, আর ওই আমার ঘরের সামনের দিকটাতে কিছু মেলবো। অনেক জামা কাপড় ধুয়েছি, তোমরা তো দেখতে পেলে কত জামা কাপড় ভেজানো ছিল। অফ ক্যামেরায় কেচে নিয়েছি, আর তারপর এখন ধুয়ে মেলে দিচ্ছি। আর ওদিকে কিন্তু মিস্ত্রিরাও কাজে এসেছে। এখন বাইরেটা বেশ পরিষ্কার লাগছে, কোনো মেঘ নেই আকাশে, একটু একটু রোদও উঠেছে, কিন্তু একটু পরে আবার বৃষ্টি চলে আসবে। তো দেখো, আমি বড় ছেলেকে এখন টিফিন করে দিচ্ছি, প্রায় 10টা বেজে গেছে। ওকে টিফিন করে দেব, ও স্কুলে চলে যাবে। আর ওই যে ফ্রোজেন করা রুটিটাই বের করে ওকে করে দিলাম, ও ডিমের অমলেট করে দিলাম, ও নিয়ে স্কুলে চলে গেল। আর এদিকে দেখো, টিফিন করতে করতেই দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে আনলাম, কারণ বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছিল। আর মিস্ত্রিরাও এখন মানে কাজ করছিল বাইরে, এখন ঘরের ভিতর গিয়ে একটু রেস্ট নিচ্ছে, বৃষ্টি চলে এসেছে। তো চলো, এখন বিকেলবেলা, দুপুরের পরে আর কি, দুপুর টাইমে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, প্রায় 3টে মতো বাজে। কতদূর কাজ এগোলো, কোথায় কাজ করছে চলো তোমাদের একটু দেখাই। মানে আমার তো ভালোই লাগে বসে বসে মিস্ত্রিদের কাজ দেখতে, কিন্তু আমার তো আর সেটা করা সম্ভব নয়, প্রচুর কাজ থাকে সংসারে। এদিকে বাচ্চা কাচ্চা, তারপর হাজব্যান্ডের কাজে যাওয়া, আমি কিন্তু মিস্ত্রিদের কাছে আসতেই পারি না। এই খাওয়া দাওয়ার পরে তারপর দুপুরের দিকে একবার একটু আসি। আর আজকে দেখো, এই গাঁথনিটাই করেছে, এখানে ইটের গাঁথনি বাঁধছিল আর কি, উপরে যেখানটায় দেখালাম ওইখানটাতে। আর এই বালিগুলো ফেলেছে, আর এখানেই কিন্তু সিঁড়ির কাজ হবে আর কি, নিচের দিকটাতে। আর কোথায় কি হবে তোমরা তো দেখতেই পাবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব।
কেমন হচ্ছে আমার শখের ঘর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইখানটাই আজকে কাজ করেছে, গাঁথনির কাজ। কোনো দিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা এত দূর পর্যন্ত আসতে পারবো, একটা শখের ঘর করতে পারবো। আর এবছরই যে এটুকু করতে পারবো সেটুকু কিন্তু আমরা ভাবিনি, কারণ আমাদের অন্যরকম চিন্তাভাবনা ছিল যে শুধু পিলারগুলো করে ছাদ দিয়ে রাখবো, আস্তে আস্তে পরে গাঁথনির কাজগুলো করব। কিন্তু ওই যে একটা রঙিন স্বপ্নই পারে মানে ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে থাকা মানুষটিকে সেখান থেকে তুলে আনতে। ঠিক তেমন একটা অবস্থা। মানে স্বপ্ন তো অনেক অনেক বড় স্বপ্ন, আস্তে আস্তে তো সবার ভালোবাসায় আশীর্বাদে এটুকু পেরেছি। আর সবার ভালোবাসা আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ যদি থাকে, আশা করি আমার এই শখের ঘরটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। তোমরা সঙ্গে থাকো, অবশ্যই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো, ওদিকে তো থাকলে হবে না, ঘরের কাজও করতে হবে। তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে মাছ। এখন এই মাছগুলো কেটে নেব আর তারপর রাতের রান্নাও কিন্তু বসিয়ে দেব। এখন প্রায় 4:30 মতো বেজে গেছে, আর আমার সব কিছু জোগাড় যন্ত্র করতে করতে ওই 5টা বেজে যাবে, আর তারপর রান্নাটা বসিয়ে দেবো আর কি। তো চলো তাহলে মাছগুলো কেটে নেই। আচ্ছা বন্ধুরা, আমি এই যে প্রতিদিনের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, গ্রামীণ লাইফস্টাইলগুলোই তোমাদের মাঝে তুলে ধরি একটু একটু করে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিও। আমারও ইচ্ছে করে জানতে যে আমার বন্ধুরা কোন জায়গা থেকে, কোথা থেকে, কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। আর অনেকেই তো লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখো, কমেন্ট করো না, লাইক করো না। প্লিজ একটা করে কমেন্ট রেখে যেও। কিছু না হলে তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে একটা লাভ রিয়েক্ট হলেও অন্তত আমার জন্য রেখে যেও, আমার খুব ভালো লাগবে। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা তো বসিয়ে দিয়েছি। পেঁপে কেটে নিয়েছি, একটু পেকে গেছে পেঁপেটা, ভাজি করব। আর মিষ্টি মিষ্টি লাগবে, খুব ভালো লাগবে খেতে। আমরা কিন্তু এমন পেঁপে খেতে মানে ভাজি খেতে খুব পছন্দ করি। আর মাছগুলোও কেটে ধুয়ে নিয়ে এসেছি, কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দেব। আর দেখো রান্না বান্নাও শেষ করে নিয়েছি, সবাইকে এখন খেতে দিয়ে দেব। কচুরমুখী দিয়ে রান্না করেছি আর পেঁপে ভাজি। আর এখন 9টা 30 বেজে গেছে। চলো তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই, সবাই ভালো থেকো।